আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জের সেট 6, যেখানে আমরা প্র্যাকটিস করব পাস পারফেক্টে সেন্টেন্স থাকলে কিভাবে তার ভয়েস চেঞ্জ হবে। অ্যাক্টিভের ক্ষেত্রে এর রুলস হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাড, তারপর হচ্ছে 3 নম্বর পজিশনে ভিপিপি, তারপর হচ্ছে অবজেক্ট। এটিকে যখন আমরা প্যাসিভ করব, অবজেক্টটি প্রথমে চলে আসবে, 2 নম্বরে হ্যাড বসবে, 3 নম্বরে বিন, 4 নম্বরে ভিপিপি, 5 নম্বরে বাই এবং 6 নম্বরে সামনে থাকা সাবজেক্টটি চলে আসছে। এখানে বিন হচ্ছে সবথেকে একটা ইম্পর্টেন্ট পার্ট, যের জন্য এখানটা হাইলাইটও করে রাখা হয়েছে। এটিকে আলাদাভাবে মনে রাখা দরকার, বিশেষ করে পারফেক্টের ক্ষেত্রে। 10টি এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা এগুলিকে প্র্যাকটিস করে নিচ্ছি। প্রথম এক্সাম্পল, দে হ্যাড ভিজিটেড দ্য মিউজিয়াম। এখানে দে হচ্ছে সাবজেক্ট, হ্যাড ভিজিটেড হচ্ছে ভার্ব পার্ট, দ্য মিউজিয়াম হচ্ছে অবজেক্ট। এখানে দ্য মিউজিয়াম অবজেক্টটি প্রথমে চলে আসছে, এর রেসপেক্টে হ্যাড বসছে। ইনফ্যাক্ট এটার প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রেই হ্যাড বসবে। এবং 3 নম্বর পজিশনে বিন বসছে, 4 নম্বর পজিশনে ভিজিটেড, ভিজিট হচ্ছে এটার ভার্ব, তার ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ভিজিটেড, তারপর বাই, তারপর দেটা চলে আসছে দেম হয়ে। নেক্সট এক্সাম্পল হচ্ছে সি হ্যাড রিটেন এ বুক। সি হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাড রিটেন হচ্ছে ভার্ব পার্ট, এ বুক হচ্ছে অবজেক্ট। এ বুক অবজেক্টটি প্রথমে আসছে, তারপর 2 নম্বর পজিশনে হচ্ছে হ্যাড, 3 নম্বর পজিশনে বিন, 4 নম্বর পজিশনে হচ্ছে রিটেন, এটার ভার্ব হচ্ছে রাইট, এর ভিপিপি হচ্ছে রিটেন, তারপর বাই এবং লাস্টে সিটি চলে আসছে, হার হয়ে আসছে। নেক্সট পরের এক্সাম্পল, সি হ্যাড সাং এ লাভলি সং। হ্যাড সাং হচ্ছে এখানে ভার্ব, সি হচ্ছে সাবজেক্ট, এ লাভলি সং হচ্ছে অবজেক্ট। প্রথমে এ লাভলি সং চলে এলো অবজেক্ট, তারপর হচ্ছে 2 নম্বর পজিশনে হ্যাড, 3 নম্বর পজিশনে বিন, তারপর হচ্ছে সাং, সাং হচ্ছে সিং, তার ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, তারপর হচ্ছে বাই এবং সিটা লাস্টে চলে এলো হার হয়ে। পরের এক্সাম্পল, দে হ্যাড বিল্ট এ হাউস। হ্যাড বিল্ট হচ্ছে এখানে ভার্ব, দে হচ্ছে সাবজেক্ট, এ হাউস হচ্ছে অবজেক্ট। এটি যখন ভয়েস চেঞ্জ করছি কি হচ্ছে, এ হাউস অবজেক্টটি প্রথমে আসছে, 2 নম্বর পজিশনে হ্যাড, 3 নম্বর পজিশনে বিন, 4 নম্বর পজিশনে বিল্ট, এটা হচ্ছে বিল্ড বিইউআইএলডি, তার ভিপিপি ফর্ম, তারপর হচ্ছে বাই এবং লাস্টে দেটি চলে আসছে, দেম হয়ে আসছে। পরের এক্সাম্পল, দে হ্যাড কট এ ফিশ, বিগ ফিশ। তাহলে দে হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাড কট হচ্ছে ভার্ব পার্ট, এ বিগ ফিশ হচ্ছে অবজেক্ট। এ বিগ ফিশ অবজেক্ট প্রথমে চলে এলো, তারপর হচ্ছে 2 নম্বর পজিশনে হ্যাড, 3 নম্বর পজিশনে বিন, তারপর 4 নম্বর পজিশনে ক্যাচের ভিপিপি ফর্ম কট, তারপর বাই এবং লাস্টে দেটি চলে এলো দেম হয়ে। পরের এক্সাম্পল, দ্য টিম হ্যাড ওন দ্য ম্যাচ। দ্য টিম হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাড ওন হচ্ছে ভার্ব পার্ট, দ্য ম্যাচ হচ্ছে অবজেক্ট। দ্য ম্যাচ প্রথমে এলো, তারপর হচ্ছে 2 নম্বর পজিশনে হ্যাড, 3 নম্বর পজিশনে বিন, এখানে উইনের ভিপিপি ফর্ম হচ্ছে ওন, তারপর বাই, দ্য টিমটা হচ্ছে সাবজেক্ট, সেটা লাস্টে চলে এসছে। নেক্সট, দে হ্যাড প্ল্যান্টেড এ ফ্রুট ট্রি। দে হচ্ছে সাবজেক্ট, হ্যাড প্ল্যান্টেড হচ্ছে ভার্ব পার্ট, এ ফ্রুট ট্রি হচ্ছে অবজেক্ট। এ ফ্রুট ট্রি অবজেক্টটি প্রথমে এলো, তার রেসপেক্টে হ্যাড বসছে, 3 নম্বর পজিশনে বিন, 4 নম্বর পজিশনে প্ল্যান্টেড, প্ল্যান্ট হচ্ছে এটা মেন ভার্ব, তার ভিপিপি ফর্ম হচ্ছে প্ল্যান্টেড, তারপর বাই এবং লাস্টে এই দেটি চলে আসছে দেম হয়ে। নেক্সট, হি হ্যাড প্লেড দ্য পিয়ানো। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড প্লেড হচ্ছে ভার্ব, দ্য পিয়ানো হচ্ছে অবজেক্ট। দ্য পিয়ানো অবজেক্ট প্রথমে চলে এলো, তারপর 2 নম্বর পজিশনে হ্যাড, তারপর বিন, তারপর 4 নম্বর পজিশনে ভিপিপি প্লেড, প্লে হচ্ছে মেন ভার্ব, তার ভিপিপি হচ্ছে প্লেড, তারপর বাই এবং লাস্টে এই হিটি চলে এলো হিম হয়ে। নেক্সট 9 নম্বর এক্সাম্পল, হি হ্যাড কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। এখানে দ্য অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রথমে চলে এলো, এটা যেহেতু অবজেক্ট, 2 নম্বর পজিশনে হচ্ছে হ্যাড, 3 নম্বর পজিশনে বিন, 4 নম্বর পজিশনে হচ্ছে কমপ্লিটেড, কমপ্লিট হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে ডি যোগ হয়ে ভিপিপি হয়েছে, তারপর বাই এবং হিটা লাস্টে চলে এলো হিম হয়ে। লাস্ট এক্সাম্পল, হি হ্যাড ক্লিন দ্য রুম। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড ক্লিনড হচ্ছে ভার্ব, দ্য রুম হচ্ছে অবজেক্ট। দ্য রুম অবজেক্টটি প্রথমে চলে এলো, তারপর হ্যাড, তারপর 3 নম্বর পজিশনে বিন, তারপর ক্লিন ভার্বের পাস্ট পার্টিসিপল ক্লিনড, তারপর বাই এবং লাস্টে হি চলে এলো হিম হয়ে।